লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো প্রচণ্ড গরম, এটা আর বলতে হবে না, এটা সবাই জানে, সব জায়গাতে এখন প্রচণ্ড গরম চলছে। তো আজকে আমি ভেবেছি এই গরমে আর গরম গরমে রান্না কিছু দেখাচ্ছি না, আজকে তোমাদেরকে একটা সুন্দর করে আইসক্রিমের রেসিপি দেখাবো। মানে আইসক্রিম আমি কিভাবে বানাই। আমি তো সব জিনিসটাই বানাই একটু সহজে, বেশি ঝামেলা না করে, বেশি জিনিসপত্র না কিনে, মানে ঘরে থাকা জিনিস দিয়েই কিভাবে সহজে হয়ে যাবে সেটাই করি সব সময়। তো সেরকমই একটা আইসক্রিম বানাবো। আর তার আগে একজন তো ছাদে গেছে, ছাদে অনেক পেয়ারা টেয়ারা হয়েছে নাকি, মানে ঝুড়ি টুড়ি নিয়ে আমাকে এখন ছাদে যেতে হবে নাকি এক ঝুড়ি পেয়ারা উঠবে। মানে শুধু পেয়ারা নয়, পেয়ারা ছাড়াও আরও কিছু ফলমূল আমার ঝুড়িতে আসবে, সেটা আগে যেতে হবে। আর কদিন আগে যে আম দিয়ে একটা সন্দেশ বানিয়েছিলাম, সেটা আশা করি কেউ এখনও অবধি একজন না একজন কেউ বানিয়েছো। আর যদি না বানিয়েছো সে অবশ্যই বানাবে। মানে এত ভালো হয়েছে কি বলবো, মানে এত সুন্দর আমের স্মেলটা, যখন সন্দেশটা খাচ্ছি তখন আমের এত সুন্দর একটা স্মেল আসছে, সে কি বলবো। মানে তো বুম্পা তো একদম খুব ভালো লাগছে, ওরও শেষ দিদেরকে দিলাম, শেষ দিদেরও খুব ভালো লেগেছে। তো আমি ভেবেছি আবার একদিন বানাবো। আর আগেরটা বানিয়েছিলাম ছানা দিয়ে, এবারে ক্ষীর দিয়ে বানাবো একটু। তো দেখি আবার কবে হয় না হয়। তো ঠিক আছে, চলো আপাতত এখন ছাদে যাব, তারপরে যে কড়া বসিয়ে রাখলাম, এসে আইসক্রিমটা শুরু করব। তারপরে যা হবে হবে, পরপর চলতে থাকবে সেগুলো। আর আজকে ক্যামেরাবন্দি করব না, আজকে শুধু আইসক্রিম বানানোটাই ক্যামেরাবন্দি করব। আর এসে তারপরে আইসক্রিমটা জমে যাওয়ার পরে খাওয়াটা দেখাবো। তো আপাতত এখন চলো ছাদে, রোদ গরমে ছাদে চলো। এই রোদ গরমে সকাল সকাল আবার ছাদে, তার কারণ হচ্ছে পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা। এই দেখো, এটা কত বড় হয়েছে এটা। হ্যাঁ হ্যাঁ পারো। বাবা কত বড় হয়েছে এটা, এই ঝুড়িটাই উল্টে গেল। বেশ বড় হয়েছে। এই দেখো এদিকে একটা, দেখো এই বাবা একটার সঙ্গে একটা এমনভাবে লেগে আছে। ছুরি নিয়ে এলে হতো নাকি গো? বেশি বড় হচ্ছে না কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ পেয়ারাগুলো ওই তো আরো একটা আছে। কটা আছে আরো? আর পারবে নাকি? আর আছে পেয়ারা পাড়ার মতো? না না, পাড়ার মতন আর নেই। কুমড়ো কই? আরে বাস, কুমড়োর ঝোল কে খাবে? চলে এসো, কদিন পরেই আমাদের বাড়িতে কুমড়োর ঝোল হচ্ছে। গাছের কুমড়োটা পাকবে। ও ফুলে ফলে ভর্তি গাছে ছাদ আমাদের। তুলে নি? হ্যাঁ বাবরে কত বড় হয়েছে ফুলটা। হ্যাঁ তোলো। বাবা পেয়ারা সমান সমান কুল। আম হোক, সেরকম বেশ 4-6টা আম ঝুলবে, তবে তো ভালো লাগবে বলো। দেখা যাক। নদাও এসে আজকে ছাদে একবার সব দেখে গেল, যে বললো একটা পেয়ারা কিন্তু আমার থাকবে। আমরা হ্যাঁ পাকাটা আপনারই থাকবে, তাই বললাম নদাকে। হ্যাঁ লেবু আমার বাড়িতে রয়েছে অনেক কটা, শুকিয়ে যাচ্ছে। চলো বাবা, দেখেছো আজ আমার ছাদ বাগানের গাছ থেকে কত কিছু উঠলো। কুল, পেয়ারা, লেবু। বাবা বাবা, কদিন পরে আবার কুমড়ো উঠবে ছাদ বাগানের গাছ থেকে। হ্যাঁ বাহ, কত কিছু সবজি উঠলো, সবজি ফল কত কিছু। আর জাম গাছটাকে পুরো কাটিং হয়েছে, কেটে দিয়েছে, নিয়ে সব নতুন নতুন কচি কচি আবার ডাল বেরোচ্ছে। এটাও তো মানে সারা বছরই হয় জামটা, তাই তো? হ্যাঁ চলে গেলে? আচ্ছা, সেই রোদে আর কেউ দাঁড়াচ্ছে না। ওদিকের কুল গাছটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দিয়ে আমিও নিচে চলে যাব। মানে যা রোদ, বেশিক্ষণ আর ছাদে থাকা যাচ্ছে না। এ দেখো এই কুল গাছটাতেও অনেক কুল হয়েছে। চলো এসে গেছি নিচে, এগুলো তো সব পাড়া হলো,
চলো এবারে আইসক্রিমটা বানাবো। আমি রান্নাঘরে যাই, এই কড়াটাতেই বানাবো আইসক্রিমটা, একদম সিম্পলভাবে, বেশি ঝামেলা কিছু না করে, অথচ ভালো হবে খেতে, সেরকম বানাবো আর কি। তো এই আইসক্রিমটার মধ্যে ডেয়ারি মিল্কের একটা প্যাকেট আমি পুরোটা গোটা দিয়ে দেবো, আর এটাকে একটু মেল্ট করবো আর কি। ওই জন্যে কড়াটা ধরিয়ে, মানে গ্যাস ধরিয়ে পুরো একটা ওই ক্যাডবেরি ডেয়ারি মিল্ক ওটা পুরোটা দিয়ে দিলাম, মানে 20 টাকা যেগুলো নেয় সেটা একটা পুরোটা দিয়ে দিলাম। তো এটা একটু মেল্ট করব, আমি গলাবো, তার মধ্যে একটু চিনিও দিয়ে দিই, কেননা আইসক্রিমে তো অল্প একটু মিষ্টিও দেবো। তো ওই চিনিটা এই শুরুতেই যতটা দিচ্ছি ততটাই দেবো। আর আমার একটু দুধকে আগে থেকেই ফুটিয়ে ঘন করে রাখা আছে, হ্যাঁ, তো সেই দুধটা দিয়েই বানাবো। আর তোমাদের যদি সেরকম দুধ কিছু না থাকে, মানে ঘন করে রাখা দুধ যদি না থাকে, তো তোমরা মানে গুঁড়ো দুধের প্যাকেটই আরও দুটো, আমি তো একটা প্যাকেট দেবো, তাছাড়াও 2টো প্যাকেট আরও তোমরা দিয়ে দিতে পারো। তো আমি এটার মধ্যে একটু বাটার দেবো, মানে আমি তো আলাদা করে ক্রিম কিছু দেবো না, তো ওই জন্যে এটার মধ্যে একটু বাটার দেবো, যার জন্যে মানে আইসক্রিমটা খেলে একটু ক্রিমি ফিল হবে আর কি। মানে তো আমি ওই ক্যাডবেরি ডেয়ারি মিল্কটা দিলাম, চিনি দিলাম 1 চামচ, আর একটুখানি মানে ওই 1 চামচ মতনই বাটার দিলাম। এটা দেখো পুরো এবারে মেল্ট করছি আমি, এটা 5 মিনিট 5-7 মতন গ্যাসটা সিমে রেখে সমানে নেড়ে গেলাম। সমানেই কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু তলাটা পুড়ে যাবে। দেখো পুরো দুধটা আমি দিয়ে দিলাম, আর ওই চকলেট, চিনি আর বাটারটা একটু মেল্ট হয়ে যাওয়ার পরে, তবে চকলেটটা একটু যে জমে আছে ওটা একটুখানি গরম দুধের সঙ্গে ফুটলেই একদম মেল্ট হয়ে যাবে পুরোটাই। আর এটাতে চকলেটই আইসক্রিমটা চকলেট হবে আর কি, চকলেট আইসক্রিম হবে। আর এই দুধ যদি কারোর কাছে না থাকে, সে গুঁড়ো দুধের, আমি তো একটা প্যাকেট এখন দেবো, তোমরা দেখতে পাবে, সে আরও মানে 2টো প্যাকেট দিয়ে আর অল্প একটু জল দিয়ে বানাতে পারবে। তো আমি এই গুঁড়ো দুধের প্যাকেটটা এই জন্যেই দিচ্ছি, আমার এমনি দুধ অনেকটাই ছিল, ফোটানো দুধ, কিন্তু এই যে গুঁড়ো দুধের প্যাকেটটা দিলে না, এই যে ক্রিমি ব্যাপারটা তোমাদেরকে আমি শুরুতেই বললাম যে একটা ক্রিমি মানে ফিল আসতে হবে, তো সেই ক্রিমি ফিলটা হবে এই গুঁড়ো দুধটা এভাবে দিলে। মানে এইটার সঙ্গে যখন পুরো আইসক্রিমটা একদম জমবে, এরপরে যখন খেলে বেশ একটা মানে মুখে একটা ক্রিম ফিল হবে। মানে আইসক্রিমের তো দুধ চকলেট ঠিক আছে, কিন্তু একটা ক্রিম ব্যাপারটা, আমি তো আলাদা করে ক্রিম দেবো না এর ওপরে, ওই জন্যে এইভাবে দিলে কিন্তু ক্রিমি ফিলটা খুব ভালো হবে আর কি। তো এই দেখো আমার মোটামুটি 5-7 মিনিট ফুটিয়ে একটু ঘন করে নিলাম, এটা হয়ে গেল। এবারে ঠান্ডা হওয়া অবধি আমি ওয়েট করব এটাকে। তো আমি দেখো অনেকক্ষণ পরেই এলাম, মানে আবার ক্যামেরাটাকে অন করলাম, এটা বেশ ঠান্ডা হয়ে গেছে, মানে কড়াতে যেটা ফুটিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধটা একদম ঘন হয়ে গেছে, পুরো ঠান্ডা হয়ে গেছে। এবারে এইটাকে আমি একটু ব্লেন্ড করব, এই জন্যেই ব্লেন্ড করলে বেশ ফ্লপি হবে জিনিসটা আর কি, মানে আইসক্রিমটা একটা বেশ ফাঁপা ব্যাপার হবে আইসক্রিমটার মধ্যে, না হলে দুধটা শুধু জমিয়ে দিলে কিন্তু একটা মানে শক্ত ব্যাপারটা হবে। তো এটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়ে আসবো। তার আগে এটার মধ্যে আমি 4-5টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু ভিজেটা আমি এটার মধ্যে দেবো। আর ব্লেন্ড বেশিক্ষণ করব না, একটু অল্প সময় করব ব্লেন্ড। আর কাজুটা দিচ্ছি, আর একটু ক্যাডবেরিও দেবো। তো সেটা কি হবে, কাজু আর ক্যাডবেরিটা কিন্তু পুরো ব্লেন্ড হবে না, মানে পুরোপুরি গুঁড়ো হবে না, বুঝতে পেরেছো? একটু কাজুটাও মুখে ঠেকবে, যখন আইসক্রিমটা খাওয়া হবে তখন কাজুটাও একটু ঠেকবে, একটু চকলেটটাও, মানে এই ডেয়ারি মিল্কটার হাফ দিলাম, একটা তো গোটা দিয়েছি শুরুর সময়, এখন দিলাম ডেয়ারি মিল্কের হাফটা। তো কাজুটাও মুখে একটু টুকরো মুখে ঠেকবে, আর এই ক্যাডবেরিটাও মুখে একটু ঠেকবে, সেটাই কিন্তু আমি চাইছি, আর সেটাই ভালো লাগবে, বুঝতে পেরেছো? দেখো আমি অল্প একটুখানি ব্লেন্ড করলাম, বেশিক্ষণ কিন্তু করিনি, মানে জাস্ট একটু ফাঁপিয়ে নেওয়া, মানে বাটছি না তো, গুঁড়ো তো আমি কিছু করতে চাইছি না, জাস্ট একটু দুধটা একটু ফ্লপি করে নেওয়া আর কি, মানে দুধটা বেশ একটু ফুলে থাকবে, সেটাই আমি করে নিতে চাইলাম। তো আমি এই আইসক্রিমের এই 3টে কৌটো ছিল, এটার মধ্যেই জমাবো, আর ওইটা হলো এটার ঢাকনা। তো দেখি আমি ঢাকাটা ফুটো করে কাঠি দিয়ে জমতে দেবো নাকি চামচে করে খাওয়ার ব্যাপার করব, সেটা এখন দেখি, তারপরে তোমরা তো পুরোটাই দেখতে পাচ্ছ। আমি তো ভেবেছিলাম আরও হবে, তো এইটুকুনি হলো। তো
এই দেখো আমি এটা ফুটো করলাম, ভাবলাম কাঠি দিয়েই করব, কিন্তু আমার আইসক্রিমটা দেখে মনে হলো এটা এতটাই ক্রিমি আর এতটাই ক্যাডবেরি দিয়ে হবে, এটা আপনি কাঠি দিয়ে খাওয়ার থেকে চামচে করে তুলে তুলেই খেতে ভালো লাগবে। ওই জন্যে আমি আর কাঠি দিয়ে এটাকে জমতে দিলাম না। এই 3টে কৌটোকেই ঢাকা দেওয়া, এই 3টেকে, মানে এগুলো পুরনো আইসক্রিম খাওয়া হয়েছিল আগে, তারই আমি রেখে দিয়েছিলাম, সেগুলোই এটা 3টেকে কিন্তু আমি জমতে দিয়ে আসবো ফ্রিজে। তো এখন তো মোটামুটি 10:30 বাজে, আমি এটা সেই 3টে 3:30 অবধি জমাবো, তারপরে বার করবো আর কি। চলো দেখো এখানটায় আমি জমতে দিলাম, এবারে থাক, দুপুরের পরে আবার এটাকে আমি বার করব, তখন আবার তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এখন অন্য কাজ করে নিই। দেখো আমি চলে এসেছি, এখন 3:30 বেজে গেছে, আমাদেরও দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে আইসক্রিমটা খাওয়া হবে। আর আরেকজন তো টেস্টার মানুষ বসে আছে, আর আমার যে কে টেস্টার সেটা তো তোমরা জানোই, আমার বুম্পা হচ্ছে সবথেকে বড় টেস্টার, ওই টেস্ট করে বলবে কেমন হয়েছে না হয়েছে। চলো ওকে আগে এটা দিয়ে আসি। আর তবে চামচে করে কাটলাম, জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে একটা হয় না এমনি চামচে করে যখন কাটলাম যে মানে কতটা ভালো হয়েছে, জমেছে কতটা, সেটা বোঝা যায়। তো আপাতত এটা থাক, আমি এটা ওকে দিয়ে আসি। এসে আবার এটা কিন্তু আরেকটা যেটা আছে এটা আমি এখন খাই, আর তারপরে এটা দেখি, আমার তো খাওয়ার লোকের অভাব নেই, কেউ একটা কাউকে একটা দিয়েই দেবো আমি। তো আমি আগে দেখি, চলো এদিকে ও খাচ্ছে, ও কি বলছে সেটা আগে দেখি। কি গো, কেমন হয়েছে আইসক্রিম? দারুণ, ভালো হয়েছে? হ্যাঁ একদম। হ্যাঁ এমনি জমেছে খুব ভালো, সেটা আমিও দেখলাম। এটাও খুব সুন্দর হয়েছে। গরমের সময়, হ্যাঁ বাপরে, গরমে একবারে অস্থির। ঠিক আছে খাও, আমি এটা খাই। চলো, আমরা যখন কোনো জিনিস বানাই আর কেউ যদি খেয়ে বলে খুব ভালো হয়েছে, তাহলে তো আমাদের খুবই ভালো লাগে। আর এটা আমিও খেয়ে দেখি, যা হয়েছে না একদম দারুণ দারুণ, মানে খুবই সহজে, দেখো এমন কিছু ঝামেলা না করে খুব সহজে বানালাম। আর এটা আবার ফ্রিজে রেখে দিয়ে আসি। আর কত সহজে বানালাম, তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানাবে, গরম থাকতে থাকতে বাড়িতে একটু বানিয়ে ফেলো। আর যদি দুধ, লিকুইড দুধ ওরকম ফুটিয়ে ঘন করে না রাখতে পারো, ওই গুঁড়ো দুধের প্যাকেট দিয়েও 3-4টে প্যাকেট অল্প একটু জল দেবে, তাতেও কিন্তু এই সেম প্রসেসে হয়েই যাবে। চলো আমি খেয়ে নিই। আমাদের দুপুরের খাওয়া তো আগেই হয়ে গেছে, আমাদের আইসক্রিম খাওয়াও হলো। এবারে ছানাপোনাগুলোকে তো একটু খেতে দিতে হবে, বলো। এদেরকে খেতে দিয়ে চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি এক জায়গা যাব। কি গো বন্ধুরা, বুঝতে পারছো কোথায় এসছি? হ্যাঁ ঠিক বুঝতে পেরে গেছো তোমরা, আমি এসছি গঙ্গার ধারে। যেহেতু আমাদের বাড়ির থেকে কাছেই, ওই জন্যে আসা হয় মাঝে মাঝেই, কিন্তু তাও খুব একটা প্রয়োজন না হলে হয় না। আজকে আমাদের বাড়িতে পুজোর যে গঙ্গা জলটা সেটা ফুরিয়েছে, তো বুম্পা বলছিল 2 দিন ধরে, তো আমিও বললাম যে চলো এখন, জানি রোদ গরম ঠিকই, কিন্তু তাও বিকেলের দিকে আর হবে না, চলো এখনই ঘুরে আসি। দেখো মা গঙ্গার কাছে এসে কি ভালোটাই না লাগছে। ওহ, মানে এই যে সমানে বয়ে যাচ্ছে নদী, এটা দেখলেই যেন মনটা খুশি হয়ে যায়। মানে জীবনটাও তো আমাদের এইভাবেই এগিয়ে চলে, বলো, জীবনটাও আমাদের এইভাবেই বয়ে চলে। আহা কি ভালো লাগছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভ্লগটাও আমি এখানেই শেষ করছি। আজকে ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অথচ আমার ভ্লগ দেখছো, তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা বন্ধুরা, তাহলে নেক্সট ভ্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে।